আচ্ছা, 10 নম্বরটা তোমরা বলেছো সমস্যা। 10 নম্বরটাতে একটু খেয়াল করো। এখানে কিছু জিনিস জাম্প করছে, এই জন্য তোমরা বুঝতে পারো না। বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী, মানে পানি থেকে এত গুণ বেশি ভারী। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? আচ্ছা, এখান থেকে দেখো ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, তার মানে ঘরটির আয়তন আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন দেখো সবগুলো মিটারে দেওয়া আছে, 4 মিটার, কিন্তু এই যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এই জিনিসটাকে আমরা এই যে বাতাসের ওজন আমাদেরকে বের করতে বলছে। ওই ঘরটার মধ্যে কী পরিমাণ বাতাস আছে এবং ওই বাতাসটার ওজনটা, এই ওজনটা বের করার জন্য আমরা এই জিনিসগুলোকে মিটারে না রেখে যদি সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য হিসাব করার সুবিধা হবে। তো এই কারণে 16 মিটার, 12 মিটার, 4 মিটার, এই সবগুলোকে আগে ঘনমিটার করছে, ঘনমিটার করার পরে ঘন সেন্টিমিটারে নিয়ে গেছে। ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটার নেওয়ার জন্য আমাদেরকে 10 লক্ষ দিয়ে গুণ দিতে হবে, এটা আমরা অলরেডি জানি। অথবা তুমি 16 মিটারকে 100 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটার বানায় নাও, 12 মিটারকে সেন্টিমিটার বানায় নাও, 4 মিটারকে সেন্টিমিটার বানায় নাও, তারপর সবগুলা গুণ করো, দেখবা গুণফল এটাই আসবে 7000, মানে 7, 6, 8, তারপরে 6টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঘরটার আয়তনটা। এই আয়তনের বাতাসের ওজনটা আমরা বের করব। এখন খেয়াল করো, এটা আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা আমরা জানি। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান সমান 1 ঘন সেন্টিমিটার পানির ওজন গুণন এই যে এত গুণ ভারী, আমাদেরকে যেটা বলেছে যে বায়ু পানির তুলনায় এত ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন আমরা জানবো, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান সমান 1 ঘন সেন্টিমিটার পানির ওজন গুণন হচ্ছে এই যে 0.00129, কারণ আমাদেরকে কিন্তু বলছে বায়ু পানির তুলনায় এত গুণ। তাইলে এই যে পানিকে এত দিয়ে গুণ দিলে আমরা বায়ুর ওজন পাবো। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান সমান 1 ঘন সেন্টিমিটার পানির ওজন গুণন এত। তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা জানি হচ্ছে 1 গ্রাম। এই যে এই লাইনটা কিন্তু আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এই যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, এই সেন্টিমিটারে এখানে থাকার কারণেই কিন্তু আমরা এই যে আয়তনটা ঘন সেন্টিমিটারে বের করছি, যেন আমি এটার সাথে খুব সহজে মিলাইতে পারি। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম গুণন 0.00129। তো এটাকে আমরা গুণ দিলে 1 দিয়ে গুণ দিলে তো যা আছে তাই আসে, 0.00129 গ্রাম, মানে 1 ঘন সেন্টিমিটার বাতাসের ওজন 0.00129 গ্রাম। এটা কিন্তু আমরা বের করছি। তোমরা এই যে এইখানে যে জিনিসটা তারা 1 লাইনে লিখে ফেলছে, এইটা হচ্ছে এটার পুরোটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা। এবং তোমরা এইখানে এই 1 লাইনে এটা লিখবা না, এটা না লিখে লিখবা যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান সমান 1 ঘন সেন্টিমিটার পানির ওজন গুণন হচ্ছে এত। কেন গুণ দিছি? কারণ যে আমাদের প্রশ্নে বলা আছে যে এত গুণ ভারী, এটা দিয়ে এটা আমরা বের করবো। তাহলে 1 ঘন সেন্টিমিটার বাতাসের ওজন 0.00129 গ্রাম। তারপরে লিখবা অতএব 1 ঘন সেন্টিমিটার, আচ্ছা এটা এই লাইনটা অলরেডি এখানে আমরা লিখে ফেলছি। তারপরে লিখবা এইটা, মানে এইখানের এই 2 লাইন বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে এইখানের এই লাইনগুলো লিখবা। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ, এই যে যেটা আমাদের সংখ্যা দেওয়া আছে 7, 6, 8, 6টা শূন্য গুণন এইটা এত গ্রাম, কারণ 1 ঘন সেন্টিমিটার বাতাসের ওজন এত, ঠিক আছে? তো অতএব এত ঘন সেন্টিমিটার বাতাসের ওজন কত? এতরে 0.00129 গ্রাম দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের টোটাল এত গ্রাম বের হবে। গ্রামটা যেহেতু একটু বড় আকারে আছে, সেটাকে আমরা কিলোগ্রামে নিয়ে যেতে পারি। 1000 দিয়ে ভাগ দিলে আমরা কিলোগ্রামে চলে যাবে, 990.72 কিলোগ্রাম। অতএব ঘরটিতে 990.72 কিলোগ্রাম বায়ু আছে।